বীরভূম জেলার দিঘলগ্রাম মেলার মাঠে শুক্রবার এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সভায় উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানান বোলপুর বিধানসভার দলের প্রার্থী সৈয়দ সারওয়াদি। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অন্যান্য প্রার্থীরাও। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। একই সঙ্গে বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও নিশানা করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ বলেছেন, আমরা বলেছি 4ই মের পর তাকে ছাগল বানাবো। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিনের সভা থেকে বীরভূমের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, জেলার উন্নয়নের নামে একাধিক অনিয়ম হয়েছে এবং সাধারণ মানুষ তার ফল ভুগেছেন। ভিডিও ফাঁস, বিতর্ক নিয়েও মুখ খোলেন হুমায়ুন কবির। তিনি বলেন, যা ছড়ানো হয়েছে তা কিছু অংশ সত্যি হলেও বাকিটা সম্পূর্ণ মিথ্যা। এআই প্রযুক্তি ব্যবহার করে সেটাকে বিকৃত করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এর পিছনে তৃণমূলের চক্রান্ত থাকতে পারে এবং বিজেপির কোনো নেতার সঙ্গে তার কথোপকথনের প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন। পাশাপাশি তিনি এও স্পষ্ট করে জানান, এই ঘটনায় তিনি আইনি পথেও হাঁটবেন এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। দিঘলগ্রামের এই জনসভা ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়তে শুরু করেছে। নির্বাচনের আগে এ ধরনের তীব্র বাকযুদ্ধ যে আরও বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আনাস ভাইকে জেল খাটানোর পরেও যখন আমরা তাকে রামপুরহাটের প্রথমে প্রার্থী করতে চাইলাম, কত রকম প্রলোভন, কত রকম লোককে ডেকে পাঠানো। তো আমাকে আমাদের হেলিকপ্টারে উঠতে হবে, কারণ এদের সিগন্যাল এবং মৌসুমের ব্যাপার আছে। এখান থেকে কলকাতা যেতে প্রায় 40 মিনিট সময় লাগবে। আমি আপনাদের কাছে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। আবার বীরভূমে আসবো, হাসান কেন্দ্রে আসবো, আপনাদের কাছে দেখা দেবো, দোয়া চাইতে আসবো। আগামী দিনে আপনাদের একটাই শপথ নিতে হবে, বাঁশি চিহ্নে ভোট দিতে হবে, হুমায়ুন কবিরের হাত শক্তিশালী করতে হবে। রামপুরহাট বিধানসভার এলাকায় আমাদের জেলার সাংগঠনিক সভাপতি অধ্যাপক কলিমুদ্দিন সাহেব, আমার রামপুরহাটের প্রার্থী আনাস আহমেদ ভাই এবং এছাড়াও আমাদের বীরভূমে 11টা বিধানসভার মধ্যে লালহাটি আর মোরাডোয় আমরা মিম পার্টিকে ছেড়েছিলাম। বাকি দুটো প্রার্থী আমাদের 9টা কেন্দ্রে প্রার্থী আছে, ঠিক আছে, 9টা কেন্দ্রে প্রার্থী আছে আমাদের দলে। আমি আজকে এই বীরভূমের মাটিতে, লাল মাটিতে দাঁড়িয়ে বলছি, আপনাদের এখানে দীর্ঘদিন ধরে আপনাদের ভোট নিয়ে যে আশিস বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতিনিধিত্ব করেছে, কি কাজ করেছে, কি উন্নয়ন করেছে, আপনাদের নিয়ে কি তার চিন্তা ভাবনা, আজকের এই জমায়েত থেকেই তার প্রমাণ। একটা শাসক দলের বিগত বিধানসভার 17তম বিধানসভার ডেপুটি স্পিকার 16 থেকে 21-এ তিনি রাজ্যের মন্ত্রিসভার সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি হচ্ছে বীরভূম। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।